আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে নতুন কিছু দেখাবো বলেই আপনাদের সামনে হাজির হয়েছি। তো আসলে ইতিপূর্বে আপনারা যত ভিডিও দেখেছেন আপনারা অনেকেই জানেন আমি আসলে পাবনা জেলায় বসবাস করি। চাকরি সূত্রে পাবনাতেই থাকা হয়। তো আসলে আমার নিজ গ্রামের বাড়ি হলো ময়মনসিংহ জেলা। তো ময়মনসিংহ জেলায় আমি কোনো সময় ওইরকমভাবে ভিডিও করিনি নিজ এলাকায় এসে। আজ এসেছি বলতে গতকালকে আমি এসেছি আমার নিজ গ্রামের বাড়িতে। তো আসলে আমার নিজের গ্রামের বাড়িটা আসলে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। তো সেজন্য আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হলো আমার কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি। তো আসলে এটা অনেকটাই আমার আসলে যে যে পরিমাণ ইনকাম তার থেকে অল্প অল্প করে একটু একটু করে জমিয়ে আমি ছোট্ট একটা বাড়ি করেছি। তো হয়তোবা মানুষের মতো বিশাল রাজপ্রাসাদ করতে পারিনি, বিশাল অট্টালিকা হয়তো করতে পারিনি, কিন্তু আমার স্বপ্নের অল্প অল্প টাকা জমিয়ে আমি স্বপ্নের একটা বাড়ি করেছি। এটাই আমার স্বপ্ন, এটাই আমার ভালোবাসার জায়গা। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আমি আমার বাড়িটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দর্শক, আমরা বাড়িটা একটু ঘুরে দেখি। তো প্রিয় দর্শক, এ হলো আমাদের বাড়ির রাস্তা। এদিক থেকে এসে আমাদের হলো এই দিকে মূল রাস্তা দিয়ে উঠে গেলাম। উঠে যাওয়ার পর এটা হলো আমাদের এদিকে রাস্তা চলে গেছে পরের বাড়িতে। তো এদিকে হলো আমার বাড়ির চতুর্দিকে টিনের বেড়া। তো আমরা বেড়ার ভিতরে ঢুকি, ভিতরে কি কি আছে আমরা একটু দেখব। বাড়িতে ছোট ছোট বাচ্চারা, আমার মেয়ে আসলে খেলা করছে। তো যেহেতু ক্যামেরার সামনে আসে না, সেহেতু আমি আসলে ক্যামেরার কাছে নিলাম না। এটা হলো আমার আসলে কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি। তো এখানে বাড়িতে আমি সর্বমোট 3টা মাস্টার বেডরুম করেছি। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে আমার রান্নাঘর করা আছে, এবং এই ডান পাশটাতে আমি একটা বাথরুম করেছি। আমি ঘরের সামনে কিছু ফলের চারা লাগিয়েছি। এখানে আছে 2টা আমের চারা, এবং এই পাশেও আছে আমের চারা নতুন লাগানো হয়েছে এই বছর, এবং এটা এখনো বড় হয়নি। তো আমরা এখন একটু ঘরের ভিতরে ঢুকবো, দেখি ঘরের ভিতরে কি আছে। তো প্রিয় দর্শক, আমরা একটু ভিতরে যাব। ভিতরে ঢুকতেই প্রথমে ডাইন পাশে আছে হলো একটা বেডরুম, এবং এ পাশে আছে হলো একটা বাথরুম। তো বাথরুমের ভিতরে কিছু কাজ এখনো কমপ্লিট হয়নি, তাই জন্য বাথরুমের আর দেখাবো না। তো এখানে হলো আমার মায়ের রুম, আমার মা থাকেন। আসলে ল্যাপটা এখনো বিছানোই আছে, কারণ মা কিছুক্ষণ আগে ল্যাপের নিচে বসেছিল, এই জন্য আর ল্যাপ ওঠায়নি। তো এটা হলো মায়ের রুম। মায়ের এই যে এইটা হলো নামাজের জায়গা। তো কোরআন শরীফ, যায় নামাজ, তসবি সব কিছু এখানে রেডি করা আছে শুধুমাত্র মায়ের জন্য স্পেশালভাবে। তো এর পাশে আরেকটা রুম আছে। তো এটা অন্ধকার হয়ে আছে, আমি দেখাচ্ছি। আসলে আমার বাড়িতে থাকার লোক নেই। এই হলো সেকেন্ড রুম। এটা সেকেন্ড রুম, এটা আসলে খালি পড়ে থাকে সব সময়। এখানে কিছু জিনিসপত্র খালি রাখা আছে। তো এইটা হলো আমার বেডরুম, যেখানে আমি থাকি। এই হলো আমার বেডরুম। এই নিচে আসলে এটা হলো সোলার সিস্টেমের ফ্যানটা এখন কোনো কাজে লাগতেছে না। সোলার ফ্যান লাগানো আছে। তো এই হলো অবস্থা। যেহেতু আমি বাড়িতে থাকি না, সেহেতু বাড়িতে তেমন কোনো জিনিসপত্র নাই। শুধু কিছু দরকারি জিনিসপত্র যখন বাড়িতে আসি তখন শুধু এখানে থাকা হয় এবং ব্যবহার করা হয়। তো বেডরুম থেকে বের হওয়ার পর বাম পাশে আছে হলো একটা রান্নাঘর। তো এখানে রান্নার জন্য আছে হলো একটা গ্যাসের চুলা। এখানে আসলে গ্রামের মানুষ তো লাকড়ির চুলায় বেশি রান্না করে, তারপর আমার গ্যাসের চুলা ব্যবহার করা হয়।
তো এখানে যে পেঁয়াজ রসুন সব কিছু আলাদা আলাদাভাবে রাখা আছে যখন যেটা দরকার হয়। তো আসলে তো প্রিয় দর্শক, আসলে কষ্টের টাকায় আমি অল্প অল্প করে টাকা জমিয়ে ছোট্ট একটা বাড়ি করেছি। তো আসলে হয়তোবা আমি কোনো রকম কোনো বড় অট্টালিকা করতে পারিনি, কোনো বহুতল বিল্ডিং করতে পারিনি, কিন্তু এটাই হলো আমার শান্তির জায়গা। কারণ এটা হলো নিজের পরিশ্রমের টাকা, নিজের কষ্টের টাকায় আস্তে 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 করে করেছি। তো এই বাড়ির কাজটা শুরু করি 2021 সালে, 22 সালে শেষ হয়। মোটামুটি বছর দেড়েক, প্রায় 2 বছরের কাছাকাছি হলো বাড়ির কাজটা শেষ হয়েছে। এখন শুধুমাত্র উপরের আমার বাড়িতে সিলিংয়ের কাজটা বাদ আছে। সিলিংয়ের কাজটা হয়তো বাড়িতে সেরকমভাবে থাকা হয় না বিধায় সিলিংয়ের কাজটা করা হয়নি। যদি বাড়িতে রেগুলার থাকা হতো হয়তো বা সিলিংয়ের কাজটা আরও তাড়াতাড়ি শেষ হয়ে যেত। তো এইটা যেটুকুই করেছি এটুকু আমার ভালোবাসার জায়গা, আবেগের জায়গা। তো আমি এটা অন্তর থেকে মন থেকে ভালোবেসে করেছি। তো আসলে আমার এই ভালোবাসাটুকু কার কাছে কেমন লাগবে জানি না। আসলে স্বপ্ন তো স্বপ্নই, মানুষের কত রকম কত বড় স্বপ্ন দেখে, কিন্তু আসলে তো হয়তো কতজনের স্বপ্ন পূরণ হয়, কতজনের স্বপ্ন পূরণ হয় না। আমি কোনো অত বড় স্বপ্ন দেখি না যে আসলে বহুতল বিল্ডিং করা লাগবে। আল্লাহ পাক ভালো রাখছেন, সুস্থ রাখছেন এবং আপনাদের সাথে কথা বলতে পারি। হ্যাঁ, আমি সব সময় সুস্থ আছি, এটাই হলো বড়, আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থ রাখছেন। তো প্রিয় দর্শক, আমি আমার বাড়িটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। তো আমার বাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করব যে আপনারা মন্তব্য করে জানাবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা হয়তোবা সামনে আর কি যে কাজটুকু বাদ আছে, আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে হয়তোবা আমি সেই কাজটুকু করে ফেলতে পারবো। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলে প্রকাশিত ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন এবং অনেক সাপোর্ট করছেন। আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন। হয়তোবা আপনাদের ভালোবাসায় এখন আমাদের পরিবারটা অনেকটাই বড় হয়েছে। তো এই পরিবারের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আপনাদের অনেক সাপোর্ট পাই তা, এবং ভবিষ্যতে আরও সাপোর্ট করবেন এবং এই আশা আপনাদের কাছে রাখবো। তো প্রিয় দর্শক, অনেক কথা বলে ফেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং ফেসবুক পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কথা বলে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।